তব কথামৃতম তপ্ত জীবনম। শুভ সকাল। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা রয়েছি একটি প্রশ্নের মধ্যে, আর ঠিক বলতে গেলে রয়েছি সেই প্রশ্নের অসাধারণ উত্তরের মধ্যে। প্রশ্নটি করেছিলেন মাস্টারমশাই বা শ্রীম, যিনি কথামৃতের অমর রচয়িতা। তিনি ওই দ্বিতীয় দর্শন যখন করেছিলেন শ্রীরামকৃষ্ণকে, সেই দ্বিতীয় দর্শনের দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে সংসারে কিভাবে থাকতে হবে। খুব বিনীতভাবে তিনি সেই প্রশ্ন করেছিলেন যে সংসারে কি করে থাকতে হবে। তার কারণ মানুষটা ওই সংসারের অশান্তিতে ঘর ছেড়েছিলেন, ঘরে থাকা সম্ভব ছিল না, এবং যখন ঘর ছেড়েছিলেন তারপরে বরানগরে ভাগ্নের বাড়িতে গিয়ে উঠেছিলেন। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণের কাছে হঠাৎ করে যেন চলে এসেছিলেন প্রথমবারের জন্যে। তারপর যখন দ্বিতীয়বারের জন্য গেছেন, তখন শ্রীরামকৃষ্ণকে নানান কথা যখন ঠাকুর বলছেন, ঈশ্বরে কি করে মন হয়, এইসব কথা যখন বলেছেন, তখন মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন যে সংসারে কীরকমভাবে থাকতে হবে। এই যে সংসারে কিভাবে থাকতে হবে এইটা জিজ্ঞাসা করছেন, এটা আমাদের শুনতে ভালো লাগে, যে মাস্টারমশাইকে যেন নিজের ক্রিজে ফেরত দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, যে তিনি যেখানে ছিলেন সেইখানে গিয়ে যাতে আবার সবলভাবে ব্যাট ধরতে পারেন। একটু বিপর্যয়ের জন্য ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন মানুষটা, তো শ্রীরামকৃষ্ণ তাকে শেখাবেন যে সংসারে কীরকমভাবে থাকতে হবে। এই যে শ্রীরামকৃষ্ণ শুধু মাস্টারমশাইকে শেখাচ্ছেন তাই নয়, তিনি যে ঈশ্বরীয় কথাগুলো বলছেন, যে মানুষ গৃহে রয়েছেন, এখনকার হিসাবে যদি ভাবি বিভিন্ন প্রফেশনে মানুষজন রয়েছেন, এমনকি যিনি বাড়ির কাজকর্ম করেন তাকেও লোকে এখন বলেন যে না, বাড়ির 5টা কাজকর্ম সামলানো, অফিসে না হয় তিনি নাই গেলেন, কিন্তু 5টা কাজকর্ম সামলানো সেটা কোনো কম কথা নয়, তাকে আমরা বলি হোম মেকার। তো এই যিনি বাইরে প্রফেশনে আছেন, যিনি হোম মেকার, এই সমস্ত মানুষের জন্য ধর্মের কি কিছু বলার আছে, নাকি ধর্ম শুধু সাধু সন্ন্যাসীদের জন্যই কথা বলে? তা নয়। শ্রীরামকৃষ্ণ যখন মাস্টারমশাইকে শেখাচ্ছেন যে সংসারে কিভাবে থাকতে হবে, তখন তিনি যেটা করছেন সেটা হলো যে ধর্মকে লোকে আগে ভাবত সাধু সন্ন্যাসীর ব্যাপার, বনে জঙ্গলে তপস্যার ব্যাপার, সেই ধর্মকে তিনি ড্রয়িং রুমে নিয়ে আসছেন, সেই ধর্মকে তিনি মানুষের অন্তঃপুরে আনছেন। এই কথাগুলো আমাদের মৌলিক ব্যাখ্যা নয়, এবং এই কথাগুলোকে এরকমভাবে বুঝতে শিখিয়েছেন তিনি স্বামী বিবেকানন্দ। তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন এটা হচ্ছে আমাদের যে ধর্ম, যে আধ্যাত্মিকতা ওই শুধু সাধু সন্ন্যাসীর মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেটাকে তিনি মানুষের কাছে আনছেন। এবং বিবেকানন্দ একটা অদ্ভুত কয়েনেজ ব্যবহার করেছেন, বলছেন বনের বেদান্তকে ঘরে আনা। তিনি নিজের জীবনের যে মিশন সেটাকে বলতেন যে বনের বেদান্তকে ঘরে আনাই আমার জীবন ব্রত। এই ব্রত নিঃসন্দেহে তিনি পেয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে, যিনি বনের যে বেদান্ত, আরণ্যক যে শাস্ত্র, সেটা সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছেন। তো আমরা সেই গল্পের মধ্যে ছিলাম, সেই অসামান্য প্রসঙ্গের মধ্যে ছিলাম, যেখানে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন মাস্টারমশাই যে সংসারে কিভাবে থাকতে হয়। এর উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, আমরা যখন কোনো প্রশ্নের উত্তর দিই আর যদি ব্যাপারটা সিরিয়াস হয়, আমরা দুবার কেশে, একবার জল খেয়ে, তারপর খুব সিরিয়াসভাবে প্রসঙ্গের মধ্যে অনেক সময় ঢুকি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তা করছেন না, তিনি একদম বৈঠকি চালে কথা বলছেন। ঘরের মানুষ যেরমভাবে বলেন সেরমভাবে বলছেন। সেটা কে বলেন, কে বলতে পারেন? তিনিই বলতে পারেন বিষয়টা যার হাতের 5টা আঙুলের মতো চেনা। শ্রীরামকৃষ্ণ সেই ধর্ম প্রসঙ্গকে ওই রকম অসামান্য সহজ সুন্দরভাবে বলছেন যে বড় লোকের বাড়ির দাসী জানো, বড় লোকের বাড়ির দাসী কি করে, সে যখন কাজ করে ওই বড় লোকের বাড়ির সব ছেলেদেরকে নিয়ে, তখন সেই ছেলেদেরকে মানুষ করে আর বলে আমার রাম, আমার হরি, এইসব বলে সেই ছেলেদেরকে মানুষ করে। কিন্তু ওই বড় লোকের বাড়ির দাসী জানে যে এরা আমার কেউ নয়, আমার যারা আপন তারা দেশে আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসারে থাকবে বড় লোকের বাড়ির দাসীর মতো। এই কি সুন্দর করে তিনি কথাটি নিয়ে চলে এলেন। তখনকার দিনে কতজন বড় লোকের বাড়িতে কতজন দাসী থাকতেন এবং কাজকর্ম করতেন সেই তথ্য আমার কাছে নেই, কিন্তু এখনকার দিনের মানুষের পক্ষে মনে হয় রিলেট করা খুব সুবিধে।
যে বাড়িতে কাজের জন্যে একজন পরিচারিকা রয়েছেন, ছোট বাচ্চা তার ভার নেওয়ার জন্য তিনি রয়েছেন। এই ধরনের যে মানুষ, তাদেরকে আমরা দেখে খুব অভ্যস্ত। এবং তারা কি করেন, হয়তো কেউ কেউ ডেইলি কাজ করেন, কাজ করছেন আবার চলে যাচ্ছেন, কেউ কেউ হয়তো থাকেন 15 দিন কি 1 মাসে বাড়িতে গেলেন। সেই সব মানুষের কথা মনে পড়ে যখন শ্রীরামকৃষ্ণ বলছেন বড় লোকের বাড়ির দাসী। তো এই যারা কিনা বাড়িতে কাজ করছেন, ঠাকুরই বলছেন কীরকম একটা সুন্দর রূপচিত্র তিনি নিয়ে আসছেন, যে মনিবের বাড়ির বা বাবুর বাড়ির ছেলেদেরকে মানুষ করছে আর বলছে আমার রাম আমার হরি। তার মানে আমাদের ভাবতে ইচ্ছে করে, সেই একটা ভিজুয়াল এফেক্ট যেন চোখের সামনে আসে, যে বাবুর বাড়ির যে একেবারে বাচ্চা কচি শিশু, তাকে নিয়ে কোলে করে সে খেলাচ্ছে আর বলছে আমার রাম আমার হরি। কিন্তু কন্ট্রাস্ট হচ্ছে, মনে মনে জানছে যে এরা আমার কেউ নয়, আমার যারা আপন তারা দেশগায়ে আমার ঘরেতে রয়েছে। কি সুন্দর একটা চিত্র, যার মধ্যে একটা মরমী বাণী যেন কোথায় থমকে আছে আপনার আমার আবিষ্কারের জন্যে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইরকম বড় লোকের বাড়ির দাসীর মতো থাকতে হয় আর জানতে হয় যে আমার সঙ্গে যার সম্পর্ক তিনি ঈশ্বর। তাহলে ঈশ্বরের সঙ্গে যদি আমাদের সম্পর্ক হয়, তাহলে বাড়ির অন্যান্য কাজগুলো, সংসারের কাজগুলো, সেগুলোকে কি আমরা অগ্রাহ্য করব, সেগুলোকে কি আমরা অবহেলা করব? তা নয়। কেন না, তিনি ওই যে হিন্টটা দিয়ে রেখেছেন, ওই যে সাজেশনটা দিয়েছেন যে বড় লোকের বাড়ির দাসী, তো ফলে ওই আমার রাম আমার হরি বলে যাদের তত্ত্বাবধান করছে, ভগবান না করুন যদি একটু তত্ত্বাবধানের ত্রুটি হয়ে যায়, তাহলে কিন্তু সেই দিনই তার কাজটা নট হয়ে যাবে। অতএব ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেননি, কিন্তু আমরা এই যুক্তিপূর্ণ অনুমানের জায়গায় আসতে চাইছি যে যে কাজটা সে করছে সেটা কিন্তু পূর্ণ মনোযোগ দিয়ে সে করছে, সেখানে কোনো অবহেলা কেউ টলারেট করবে না, পূর্ণ মনোযোগ দিচ্ছে। কিন্তু তার বাড়ির দিকে রয়েছে মনটা যে এরা আমার কেউ আপনার নয়, এই আপনার নয় ভেবে সে নিজেকে ডেডিকেট করছে। সেরকমভাবেই সংসারী মানুষ সমস্ত কাজ করবেন, কিন্তু তার মনটা থাকবে ঈশ্বরের দিকে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি কেউ ভাবে ঈশ্বরের দিকে মন দিতে গেলে সংসারের কাজ এলোমেলো হয়ে যাবে, তাহলে সেটা ভুল হবে। তিনি এতটা আশ্বাস দিচ্ছেন যে দেখো, কেউ যদি 15 আনা মন ঈশ্বরে দেয় আর 1 আনা মন সংসারে দেয়, তাহলেই, বলে একটা অদ্ভুত শব্দ ব্যবহার করছেন, বলছেন যদি কেউ 15 আনা মন ঈশ্বরে দেয় আর 1 আনা মন সংসারে দেয়, তাহলেই হেউ ঢেউ হয়ে যায়। অর্থাৎ মোর দ্যান সাফিসিয়েন্ট, তুমি তোমার ডিউটি ডিসচার্জ করতে পারবে। কি সুন্দর করে এইসব আশ্বাস দিচ্ছেন যে 15 আনা মন ঈশ্বরে রেখে তুমি দেখোই না, 1 আনা মন ঈশ্বরকে, সংসারকে যদি দাও, 16 আনার মধ্যে এই বিভাজনটা করলেন, করে 1 আনা মন যদি সংসারে দাও, তাহলে সংসারের কাজ যতটা চাইছে তোমার কাছ থেকে তার থেকে তুমি বেশিই দিতে পারবে। অতএব তোমার কোনো ভয় নেই, তোমার কোনো সংকোচ নেই। সেই শ্রীরামকৃষ্ণ যখন শেখাচ্ছেন, তখন আমাদের এই রূপচিত্র বেশ ভালো লাগছে যে আচ্ছা, সংসারে এইভাবে থাকতে হয়। আমি নিজে দেখেছি, আপনারাও নিশ্চয়ই কত সময় দেখেছেন, যে যারা ওই ধরনের কাজের মধ্যে থাকেন, সেই মানুষগুলো যখন বাড়ি ফেরেন, ডিস্ট্রিক্টে কোথাও হয়তো বাড়ি, দুপুরবেলায় ট্রেন আসছে, শিয়ালদা থেকে হোক, অন্য কোনো স্টেশন থেকে হোক, তারা ওই ট্রেন ধরে যাবেন, হাতে একটা প্লাস্টিকের ব্যাগ, এবং খুব দ্রুত হাঁটছেন যে বাবুর বাড়ির কাজ সেরে যে সময়টাতে পাওয়া গেছে, ট্রেন পাবো কি পাবো না, পাবো কি পাবো না, এই করে যখন তারা হাঁটছেন, যে ওই যে কেন যাচ্ছেন না, নিজের জন যারা তাদের কাছে ফেরত যেতে হবে, এখানকার ডিউটি যা করার ছিল সব করেছি, এবার নিজের জনের জন্য ফেরত যেতে হবে। খুব দ্রুত পায় তাদের হাঁটতে দেখা যায়, কেউ কেউ আবার একটু বেচারি ছুটতে আরম্ভ করেন। ওই যে একজন ছুটছেন, এই ফ্রেমটাকে যদি ধরি যে নিজের বাড়িতে ফেরবার জন্য ছুটছেন, আমরা সেখানে কিন্তু একটা ক্যাপশন যদি ভাবি, বোধহয় অন্যায্য হবে না, মনো চলো নিজ নিকেতনে, নিজের জায়গায় ফেরত যেতে চাইছেন সেই মানুষটা। তেমনি সংসারের 5টা কাজের মধ্যে যিনি লিপ্ত রয়েছেন, তিনি কিন্তু ভাববেন যে যখনই সুযোগ পাবো, সংসারের কাজগুলো একটা বিন্দুও ত্রুটি না ঘটিয়ে যখনই আমার কাছে সেই সুযোগ উপস্থিত হবে, তখন কিন্তু আমি আমার নিজ নিকেতনে যাওয়ার জন্যে আর এক মুহূর্ত সময় নষ্ট করব না। এই যে মনো চলো নিজ নিকেতনে, বড়লোকের বাড়ির দাসীর প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ সেই বার্তা আমাদের কাছে আনছেন কথামৃতের মধ্যে দিয়ে, যে কথামৃত কথাও বটে, অমৃতও বটে, আবার কাব্যও বটে। সেই কাব্যময় কথামৃতের মধ্যে আমরা থাকব। এই প্রসঙ্গের আরও অনুসরণ করব। শ্রীরামকৃষ্ণের সঙ্গে ফিরে এলাম তাঁর প্রিয় মাস্টারমশাই বা শ্রীমর সঙ্গে।
আমরা বিরতির আগে শুনছিলাম সেই সব প্রসঙ্গ যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসারে কিভাবে থাকতে হবে। বলতে গিয়ে বললেন যা, সেটা একদিক থেকে অপ্রত্যাশিত। কোথায় সংসারে ঈশ্বরকে নিয়ে কিভাবে থাকতে হবে এই সব প্রসঙ্গ, আর কোথায় শ্রীরামকৃষ্ণ বলছেন বড়লোকের ঘরের দাসী। এইরকম উপমা যে তিনি দিয়েছেন, হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত উপমা, কিন্তু সেটা প্রত্যাশিত লক্ষ্যে মানুষকে পৌঁছে দিচ্ছে। এইটাতে মনে পড়ে যায় যে একজন বিদেশের অঙ্কের অধ্যাপক একজন সন্ন্যাসীকে বলেছিলেন যে আপনাদের শ্রীরামকৃষ্ণকে, অর্থাৎ বলার ভঙ্গিটি এই যে আপনারা যেরকমভাবে বুঝেছেন অত হয়তো আমি বুঝতে পারিনি, কিন্তু বলছেন আপনাদের শ্রীরামকৃষ্ণকে আমার কেন ভালো লাগে জানেন? তার কারণ হচ্ছে যে আমরা যখন কোনো শক্ত অঙ্ক বোঝাতে গিয়ে দেখি যে স্টুডেন্ট বুঝতে পারছে না, তখন চেষ্টা করি যত সহজ এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করা যায়। তো আপনাদের শ্রীরামকৃষ্ণ ধর্মের ক্ষেত্রে ওই রকম সহজ সহজ এক্সাম্পল দিচ্ছেন, ওই জন্য তাকে আমার খুব ভালো লাগে। এই কথা সেই অধ্যাপক বলেছিলেন। আমাদের মনে পড়ে যায় এইসব প্রসঙ্গ যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বড়লোকের ঘরের দাসীর কথা বললেন, দুম করে বললেন, অপ্রত্যাশিতভাবে বললেন, কিন্তু একদম ঠিক জায়গাতে পৌঁছে যাচ্ছে প্রসঙ্গটা, যে হ্যাঁ, বড়লোকের ঘরের দাসী যেরকমভাবে সংসারের কাজকর্ম যা তার উপরে ন্যস্ত আছে সেগুলো করে দেন, কিন্তু মন পড়ে থাকে দেশের দিকে, মন পড়ে থাকে আপনজনের দিকে। সেই রকম তুমিও সংসারের সব কাজ করবে, কিন্তু মন পড়ে থাকবে ঈশ্বরের দিকে, মন পড়ে থাকবে নিজ নিকেতনের দিকে। এইসব কথা যে শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমরা সেগুলো যখন শুনছি আমাদের ভালো লাগছে। আর মনে হচ্ছে যে আচ্ছা, কথামৃতর থেকে যদি ছেঁকে কেউ শুধু গল্পগুলোকে নিয়ে আসেন, শুধু গল্পগুলোকে নিয়ে এসে যদি পরপর পরপর সাজিয়ে দেন, তাহলে বোধহয় আমরা ছোটো বয়সে সেই পড়তাম না র্যাপিড রিডার, তো সেরকম র্যাপিড রিডারের মতো মজা বোধহয় তৈরি হবে যে বা বেশ ছোটো 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 করে গল্প রয়েছে, তোমার যদি শুধু গল্পটা ভালো লাগে গল্পটা শোনো এবং পড়ো, আর যদি তার থেকে কিছু পাওয়ার থাকে তাহলে সেটা পাবে। কলির ঠাকুর রাম কৃষ্ণ যাহার নাম, যার কথা অমৃত ভবে অমৃত সমান। কলির ঠাকুর রাম কৃষ্ণ যাহার নাম, যার র্যাপিড রিডারের র্যাপিড কথাটা শুনলে ছোট বয়সের কথা মনে পড়ে, আর তার বিপরীতে অনেক প্রাজ্ঞজনের কথা মনে পড়ে যারা বলেন যে হ্যাঁ, এক সময় খুব র্যাপিডলি এগুলো পড়েছি বটে কথামৃত, কিন্তু যত বয়স বাড়ছে তত মনে হচ্ছে যে না, র্যাপিডলি পড়লে মন ভরছে না, প্রত্যেক কটা কথার মধ্যে দাঁড়াতে ইচ্ছে করছে, লিঙ্গার করতে ইচ্ছে করছে। কারণ প্রত্যেক কটা কথা বয়স যখন বাড়ছে তখন বুঝতে পারছি যে প্রত্যেক কটা কথা অশেষ সম্ভাবনা বহন করছে। এইটা কথামৃতের একটা অঙ্গ লক্ষণ। আমরা আজকালকার দিনে অনেক সময় কি হয়, কনসেন্ট্রেটেড ফুড খেয়ে থাকি, যে বাড়িতে সময় নেই, একটা পাউচের মধ্যে বা কিছুর মধ্যে করে কিনে নিয়ে আসা গেল, তারপর গরম জলে ফেলে দেওয়া হলো, সেটা ফুলে ফেঁপে গেল এবং একটা খুব সুন্দর ডিশ তৈরি হলো। অনেকে আবার ওগুলো সিনথেটিক বলে বারণ করেন, আমি জানি না, কিন্তু কথামৃত খুব ন্যাচারাল একটা কনসেন্ট্রেটেড ফুড, ন্যাচারাল কনসেন্ট্রেটেড নেকটার, ন্যাচারাল কনসেন্ট্রেটেড অমৃত। এর মধ্যে ছোট্ট করে যা দেওয়া আছে সেগুলো যখন আমরা মনের মধ্যে ফেলছি, তখন তার থেকে অমৃত তৈরি হচ্ছে, যেটা কিনা আমাদের সকলের কাছে অশেষ আনন্দের, এবং যেটা বলা হয় অমৃত তাই যা মৃত্যুকে জয় করতে শেখায়। কথামৃতের মধ্যে ওই রকম কনসেন্ট্রেটেড উপায়ে রয়েছে যাতে কোনো সাইড এফেক্ট নেই, কারণ এটি সিনথেটিক নয়, এটি স্পিরিচুয়াল। আমরা গল্পে ফিরবো আমরা দ্বিতীয় দর্শনের দিন, যখন ওই বড়লোকের দাসীর কথা বললেন শ্রীরামকৃষ্ণ, সংসারে যদি থাকতে হয়, ঈশ্বরকে নিয়ে যদি থাকতে হয়, তাহলে এরকমভাবে থাকতে হবে। বলতে বলতে তারপর বলছেন, আর কচ্ছপের কথা জানো? কচ্ছপ জলে চড়ে বটে, কিন্তু তার মনটা কোথায় পড়ে থাকে জানো? কচ্ছপের মনটা পড়ে থাকে আড়ায়, যেখানে তার ডিমগুলো আছে। সেই রকমভাবে সংসারে থাকতে হবে। কি সুন্দর করে আবারও সেই বাচ্চাদের মতো করে বোঝাচ্ছেন, কচ্ছপ তার একটা অডিও ভিজুয়াল, অডিওটা কম ভিজুয়ালটা বেশি, সেরকম একটা এফেক্ট থাকে যে হ্যাঁ, কে না দেখেছে
কিন্তু সে যখন জলে চড়ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার মনটা পড়ে রয়েছে যেখানে আড়ায় তার ডিমগুলো আছে, যে পাছে অন্য জন্তু জানোয়ারে খেয়ে না যায়। সেই রকমভাবে মানুষও এই সংসারের মধ্যে থাকবে, কিন্তু তার মনটা পড়ে থাকবে ঈশ্বরের দিকে। কি অসাধারণভাবে এটি বলছেন। আর আমাদের ভালো লাগে এই কথাগুলো শুনতে এই জন্যে যে চিড়িয়াখানায় হোক, অন্যত্র হোক, বাজারে হোক, কচ্ছপ কে না দেখেছেন। কচ্ছপ জলে চড়ছে এটাও বহু মানুষ দেখেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই কচ্ছপের মনটা পড়ে আছে আড়ায়, যেখানে তার ডিমগুলো থাকে। আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন বা দেখছেন, তাদেরও বোধ হয় নাও হতে পারে, কিন্তু মনে হয় যে ওই শ্রীরামকৃষ্ণের কথা শোনবার আগে মনে হবে না এটা যে কচ্ছপ জলে চড়ছে তার মনটা পড়ে আছে আড়ায়। ওই যে কচ্ছপের মনটাকে যেন তিনি রিড করতে পেরে সেইটার সঙ্গে শ্রোতাকে একসঙ্গে করে নিচ্ছেন। এইটা শ্রীরামকৃষ্ণের একটা অসামান্য ক্ষমতা, যে কচ্ছপ কি ভাবছে সেটা তিনি ওখানে সংযুক্ত করছেন এবং অসাধারণ শৈলীর সঙ্গে সংযুক্ত করছেন। যে কচ্ছপের মন পড়ে আছে ওই আড়ায় ডিমের দিকে। কচ্ছপের লুকটা কি দেখতে পাওয়া যাচ্ছে নাকি তা তো নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ পুরো জিনিসটার এত সুন্দর গ্রন্থনা করছেন যাতে করে পুরোটা জীবন্ত হয়ে উঠছে। আমরা যদি একটুখানি প্রসঙ্গ থেকে সরে আসি, প্রয়োজনেতেই সরে আসি, অনেকে বলেন যে ঈশ্বরের কীরকম লক্ষণ। ঈশ্বর সম্বন্ধে বলা হয়, খুব সুন্দর একটি এক্সপ্রেশন আছে, বলা হয় যে তিনি পিঁপড়ের পায়ের নূপুর ধ্বনি শুনতে পান। তাঁরই তো সৃষ্টি। তা বলা হয় যে একেবারে ছোট যে, তার সম্পর্কে তিনি কতটা অবহিত থাকেন, বলা হচ্ছে যে ঈশ্বর পিঁপড়ের পায়ের নূপুর ধ্বনি শুনতে পান। শ্রীরামকৃষ্ণ যখন কচ্ছপের কথা বলছেন এবং বলতে গিয়ে বলছেন যে কচ্ছপের মনটা পড়ে আছে আড়ায়, যেখানে তার ডিমগুলো রয়েছে, তখন মনে হয় অনেকে যে শ্রীরামকৃষ্ণকে ঈশ্বর রূপে পুজো করেন সেটা অকারণে নয়। স্বয়ং ঈশ্বরের পক্ষেই বোধহয় এইভাবে সম্ভব যে কচ্ছপ মায়ের মনের মধ্যে কি ভাবটা রয়েছে সেটাকে রিড করতে পারা এবং এইভাবে আর্টিকুলেট করতে পারা। আমরা আবার শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গেই ফিরি। তিনি বলছেন যে দেখো, সংসারে এমনভাবে থাকবে, ঈশ্বরকে নিয়ে থাকবে, তাহলে কি হয় জানো, বিপদ, শোক, তাপ যেগুলো আসে সেগুলোতে তোমাদের কষ্ট পেতে হবে না। সংসার মানেই বিপদ, শোক, তাপ আছে, তার মধ্যে যদি ঈশ্বরকে নিয়ে থাকো তাহলে তোমাদের কষ্ট পেতে হবে না। কীরকম? এবং বলছেন অধৈর্য হয়ে পড়বে না। তিনি এরকম কোনো অলৌকিক কথা বললেন না যে যদি তুমি ঈশ্বরকে নিয়ে থাকো তাহলে তোমার জীবনে বিপদ, শোক, তাপ কিচ্ছু আসবে না। তিনি কখনো ওই জায়গায় বলেননি। তিনি বলছেন যে বিপদ, শোক, তাপে তুমি অধৈর্য হয়ে পড়বে না। বললেন যে যেমন কাঁঠাল ভাঙতে গেলে হাতে তেল মেখে নিতে হয়, তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়, তেমনি ঈশ্বরে ভক্তিরূপ তেল মেখে যদি তুমি সংসার করো তাহলে আর অসুবিধে নেই, আঠায় তোমায় জড়িয়ে ফেলবে না, বিপদ, শোক, তাপে তুমি অধৈর্য হয়ে যাবে না। আমি জানি না যে কাঁঠাল যারা দেখছেন তাদের মধ্যে কতজন ওইটার সঙ্গে অভ্যস্ত আছেন যে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা। আমার অন্তত প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, কিন্তু ব্যাপারটি বুঝতে পারি যে হ্যাঁ, হাতে তেল মেখে নিলে সুবিধেই হয়। কিন্তু এখনকার দিনের মানুষ এত স্কিন সম্পর্কে সেন্সিটিভ, তারা হয়তো এই সঙ্গে সঙ্গে ভাবতে আরম্ভ করবেন যে কি তেল, তাতে আবার হাতের ক্ষতি হবে না তো। আমরা যখন কথামৃতের কথা পড়ছি এবং ভাবছি, তখন আমাদের মনে হচ্ছে যে না, আমাদের অসুবিধে নেই, কারণ ওই উপমাটাকে নিয়ে আমরা চলে আসবো ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেটির কথা বলছেন এবং নিয়ে এসে আমাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। আমরা এক্ষুনি কাঁঠাল খেতে যাচ্ছি না, তাতে আবার ডায়াবেটিক কন্ট্রোলের কথাও সব ভাবতে টাবতে হবে বই কি, এবং সেই জন্য হাতে ওই রকম কোনো তেলও মাখছি না। আমরা ভাবছি এই সংসারের মধ্যে থেকে পাঁচজনের সঙ্গে হাসি কান্নায় পার্টিসিপেট করে যে আনন্দ আমরা পেতে চাইছি, পাঁচজনের সুখ, পাঁচজনের দুঃখ, তার মধ্যে থেকে একটা আনন্দপূর্ণ উদ্যান রচনা করতে চাইছি যে আমরা, তাতে একটু হাতে তেল না মেখে নিলে মুশকিল। এবং সেই তেলটির নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ওই কথামৃতকে যদি আমরা অবলম্বন করে তারপরে সংসারের হাসি কান্নার মধ্যে প্লাঞ্জ করি,
ওর মধ্যে যদি আমরা ঝাঁপিয়ে পড়ি তাহলে আমাদের কোনো ভয় নেই এবং আমরা সহজে অধৈর্য হয়ে পড়ব না। ॐ निरञ्जनम् অতএব আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শুনব, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে চিন্তা করব আর ভাবব যে এইটি শোনা, এটি নিয়ে চিন্তা করা মানে আমাদের নিজেদের ইমিউনিটি বাড়িয়ে নেওয়া, এবং সেই ইমিউনিটি বাড়িয়ে নিয়ে হাতে সেই কোট আনকোট তেল মেখে নিয়ে এইবারে আমরা সংসারের মধ্যে ঝাঁপিয়ে পড়ে সংসারকে সঠিক অর্থে আনন্দের সঙ্গে আস্বাদন করতে পারবো। আমাদের আর কোনো ভয় থাকবে না। কথামৃত আমাদের সত্যিকারের অর্থে অমর করবে।